সবাই দেখলেই বলে 7 আপ 7 আপ। আমরা 5টা আমরা সবচেয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি কাপ নিয়েছি। তোমরা বুয়া 7 আপ খাও নাও 7 আপ খাও একটু খাও নাও খাও তোমরাই খাও তোমরা 7 আপ আমরা খাই না তোমরা তো আফা তোমরা ফাজি তোমরা 3 পিস সিতে চাপা বিতে বাদ এফতে ফ্যান তোমরা চাপা বাদ ফ্যান ফাজিল 3 পিস এই সেই দল সবাই বলো তোমরা সামনে যাও বলো ও একসাথে বলো এই মিলিয়নে কুষ্টিয়া কোনো দল আছে এই সবাই জোরে বলতে হবে গোলাম আছে এই সেই দল এবার যাবে ফ্যান বেশি সবসময় আমরা সেই 90-94 খেলা দেখছি দুঙ্গার বেবেটো রোমারিও সেই সময় থেকে আমরা মোটামুটি ব্রাজিল ফ্যান এবং আছি এখন পর্যন্ত 2026 পর্যন্ত আছি আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হব বাংলাদেশে এরকম এলাকা দেখা যায় না যে এরকম ঐক্যবদ্ধ থাকে বা একসাথে এরকম আয়োজন করে এবং ঐতিহ্য কিন্তু হারিয়ে গেছে এটা আপনারা ধরে রাখছেন না আমাদের এইখানে হিসাবে দেখছেন বা অন্যকে কি মেসেজ দিতে চান খুবই সুন্দর পরিবেশ আমরা এইখানে হিন্দু মুসলমান যেমন দীর্ঘ বছর আমরা এখানে বসবাস করি তেমনিতে আমরা এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যানরা মিলেই আনন্দ করি খেলাটাকে উপভোগ করি আমরা ছোট থেকে আবাহনী মোহামেডানের থেকে শুরু সে ছোট আবাহনী মোহামেডান যখন খেলা হতো এই জন্ম তো জানেই না আবাহনী মোহামেডান কি ছিল হ্যাঁ সেই জন্মের থেকে আমরা আর্জেন্টিনা ব্রাজিলে হাজির বাংলাদেশে সবাই একসাথেই থাকতে চায় এইভাবে আর্জেন্টিনা ব্রাজিল মিলে সবাই মিলে একসাথে এইভাবেই থাকে মানে প্রত্যেক গ্রামে গ্রামে যেন আপনাদের মতো আয়োজন করে এখানে নেইমার আছে ম্যারাডোনা প্লে আছে তারপরে ব্রাজিলের খেলাটা খুবই সুন্দর আমি যখন প্রথম দেখছি আমার এত ভালো লাগছে মনে হচ্ছিল কোনো দলই না সাপোর্ট করে একদম ব্রাজিলে ঢুকে যাই ছোট থেকে আমি হ্যাঁ 2022 সালে খেলা দেখছো হ্যাঁ 2022 হ্যাঁ আম্মু আব্বুর সাথে দেখছি প্লাস মামাদের সাথে দেখছি এইখানে এসে এই মাঠটায় বড়ই লাগাইছিল প্রজেক্টর লাগাইছিল সেইখান থেকে দেখছি কিন্তু এই 2022 সালে খুব মন খারাপ হয়েছে আমরা কাপটা নিতে পারিনি এইবার ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ এবার আমি একজন ব্রাজিল সাপোর্টার আমি এক গ্রামে আসছি ঘুরতে কুষ্টিয়া এখানের ভক্তবৃন্দ সব অনেক বেশি ঠিক আছে আমিও দেখে অনেক খুশি আমি আসলাম দেখার পরে এই মহল্লা আসলাম মহল্লা এসে দেখলাম সবাই ব্রাজিল সাপোর্টার খুব বাড়িতে সবাই উৎসব কি সুন্দর সবাই ঝগড়া করছে আর্জেন্টিনা ব্রাজিল মিলে ঠিক আছে ব্রাজিলকে কিছু বললে নিয়ে নেয় খুব ভালো লাগে আর কি আমাদের মিডলাইন এলাকা 11 নম্বর ওয়ার্ড এটা ব্রাজিলের রাজ্য বললেই আপনি বলতে পারেন কারণ প্রতিটা বিশ্বকাপেই আমাদের এই আবেগটা কিন্তু সেই রোনালদোর সময় থেকেই চলে আসছে রোনালদো 2002 খেলার বিশ্বকাপের কথা যদি মনে করি আমরা অনেকেই বলে যে কেন আমরা এত বছর কাপ পাইনি খেলার অংশ এটা আবারও আমেরিকায় সুযোগ আসছে 2026 নেইমারের শেষ বিশ্বকাপ ব্রাজিল এবার কাপ পাবে আর সেই উন্মাদনা রাখতেই কিন্তু আমরা আমাদের মিল লাইনকে সাজিয়েছি আর আপনি এখানে 95% লোক কিন্তু এখানে ব্রাজিল করে ব্রাজিল কিন্তু আবেগের একটা দল এটা কিন্তু কোনো ওই যে আন্দাজে কাপ পাইছে আন্দাজে মানে কোনো দলের কথা আমি বলতে চাচ্ছি না তাদের কথা বললেও তারা বলবে যে আমরা তাদেরকে অ্যাটাক করতেছি এখানে কোনো অ্যাটাক নেই আমাদের এই জায়গাটায় আর্জেন্টিনা ব্রাজিল একসাথে খেলা দেখি এই মাঠে প্রজেক্টর দেওয়া হয় আমাদের পাশে যে মাঠটা আছে এই মাঠে প্রজেক্টর দেওয়া হয় আমরা যদি হেরেও যাই তবু ব্রাজিলের সাপোর্টটাই করি গতবার হয়নি এইবার ইনশাআল্লাহ আমাদের হ্যাকসা হবেই ছোট ছোট শিশুরা দেখলাম যে স্লোগান দিচ্ছে ঝগড়া করছে আর্জেন্টিনা ব্রাজিল এটা আপনি কেমন দেখছেন এই উৎসবটাকে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য বললেই চলে সেই 86 পর থেকে হয়ে আসছে ওই সময় কিছু আর্জেন্টিনা সাপোর্টার ছিল এখন যারা ফুটবলটাকে বোঝে তারা কিন্তু কাপ দেখে কিন্তু বিবেচনা করে না অথবা কোনো প্লেয়ারকে দেখে বিবেচনা করেন এটা ভালোবাসার থেকে একটা দল করে আপনি যদি ধরেন বাংলাদেশের বেশি সেলিব্রিটি কিন্তু বাংলাদেশে ব্রাজিলকে সাপোর্ট করে কেন ব্রাজিলকে সাপোর্ট করে কারণ ব্রাজিলের ফুটবলের যে সৌন্দর্য এবং তাদের যে স্টাইল এটা কিন্তু কোনো অন্য দলের ভিতরে পাবেন না আর ফুটবলকে জন্ম দিয়েছে ইংল্যান্ডে ফুটবলের জন্ম কিন্তু ইংল্যান্ড শুরু করলেও আপনি ব্রাজিল
একমাত্র দল যারা এখন পর্যন্ত শিরোপায় সবার থেকে বেশি। অনেকেই বলে বাবা দাদার সম্পত্তি, বাবা দাদার সম্পত্তি আছে বলেই আমরা গর্ব করতে পারি। আর আপনি আপনারটাই চিন্তা করেন, আপনার বাবা দাদার যদি কিছু না থাকে তাহলে কি আপনি কিছু করতে পারতেন না। তাহলে যেটা তারা অর্জন করে গেছে অবশ্যই সেটা বলবো। এবার সুযোগ আসছে আমেরিকার বিশ্বকাপ, আমেরিকায় যে বিশ্বকাপ হচ্ছে আমরা আশা করতেই পারি ব্রাজিল কাপ পাবে। আর এই কারণেই মিল লাইনকে ব্রাজিলের রঙে সাজানো হয়েছে। আরও অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে 137টা ফ্যামিলি আছে। এই 137টা ফ্যামিলির মধ্যেই 95%ই ব্রাজিলের সাপোর্টার। আমরা নেইমারের পছন্দ করে, ব্রাজিলের যে খেলা, ব্রাজিলের যে শৈল্পিকতা, যে তাদের যে ছন্দ, এইটাই মনে করেন সবাই ছোটোকালে থেকে পছন্দ করে। এই জন্য মনে করেন এখান থেকে আগাগোড়া থেকেই ব্রাজিলের সাপোর্টার বেশি। তাই আমরা খেলা আসলে আমরা সবাই অনেক আনন্দে উন্মাদনাতেই আমরা খেলাটা আমরা সবাই মিলে দেখি। ব্রাজিল, আমি একাই আর্জেন্টিনা, এইসব পতাকা সব আমি লাগাইছি। বাঘ জঙ্গল একটাই আর্জেন্টিনা। এবারকার কাপ নিব আর্জেন্টিনা। লাইনে বরাবরই ব্রাজিলের সাপোর্টার অনেক বেশি, তবে মিড লাইনে আর্জেন্টিনারও কিছু সাপোর্টার আছে। এখন মিড লাইনে বর্তমান ইয়াংস্টার যারা এগুলো করে আর কি, যারা তাদের ভিতরে বেশিরভাগই ব্রাজিলের সাপোর্টার বেশি। আর যারা বয়স্ক আছে কয়েকজন, তারা আর্জেন্টিনা আছে। আর আমরা 2-4 জন আছি, তারাই আর কি উদ্যোগ নিয়ে আর কি এগুলো করি। তো আমরা যদিও আমাদের সংখ্যা অনেক কম, তারপর আমরা অনেক এনজয় করি, কারণ এত ব্রাজিলের ভিতরে আমরা আসলে অনেক এনজয় করি। এবং খেলার সময় সবাই একসাথে বসে খেলা দেখি, খেলাধুলায় অনেক ভালো মজা হয় এবং অনেক আনন্দ করি আমরা। আর প্রত্যেকবার 4টা বছরের জন্য আমরা অপেক্ষা করি যাতে এই দিন অবশ্যই 7 আপ এটা দিয়ে আমরা আমাদেরকে যে বলে, আপনি তো বুঝছেন, আমাদের কাপ যেবারই নিই সেইবারই এক ধরনের আর কি চলে আসে আর কি, টাইটেল চলে আসে, ঠিক আছে। আর তাদের টাইটেল তো আছে। আর সব কথা শেষ কথা, লাস্ট কথা, আমরা আর কি সব কিছু মানে আগেকার দিনের জিনিস দিয়ে লাফাই না, আমরা নিজেরা কিছু করে নিই। এই জন্যই আমরা বাপদাদা সম্পত্তি নিয়ে লাফাই না।